গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিভিন্ন উপজেলা, স্কুল, বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এছাড়া রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড় ধসের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়েছে। রাঙামাটি থেকে বিস্তারিত জানিয়েছেন ইমতিয়াজ কামাল ইমন। গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে রাঙামাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এছাড়া রাঙামাটি সদর এবং জুরাছড়ি, বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। সেখানে চাষাবাদের যে ফসলগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়েছে। এছাড়া আহ, এই নিম্নাঞ্চলে যাদের বসত বাড়ি ছিল সেগুলোও কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে কিন্তু তাদের যে ঘর বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আজ সকালে টানা বর্ষণের ফলে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে। এর ফলে কিন্তু বেশ কিছু সময় আম, আহ, এই রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কটি বন্ধ অবস্থায় ছিল। পাহাড় থেকে উজান থেকে নেমে আসা যে পানি এসছে, এই পানিতে তাদের উপজেলার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে সেগুলো পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কি এখনো পর্যন্ত কিন্তু এই ক্ষতির পরিমাণ তারা নির্ণয় করতে পারেনি। এছাড়া রাঙামাটির যে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিতে বসবাস করতেন তাদেরকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আহ, আর আশ্রয় কেন্দ্রের কথাগুলো যদি বলি, রাঙামাটিতে 26টি ঝুঁকিপূর্ণ স্থানের জন্য 26টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে এখন পর্যন্ত 141 জনকে আশ্রয় প্রদান করা হচ্ছে এবং তাদের যে আহ, শুকনো খাবার থেকে শুরু করে দুপুরের খাবার এবং রাতের খাবার যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ তথ্য।